দ্রুত তাদের আবাস প্লাস তালিকায় নাম আছে। আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক তার প্যাডে নরেন্দ্র মোদীকে চিঠি লিখছে, বলছে যে সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে আইএসএফ হতে পারে, সে কংগ্রেস হতে পারে। যদি তার ছিটে বেড়া থাকে, টালির চাল থাকে, সে যদি ত্রিপলে টানিয়ে যদি বসবাস করে, সে তৃণমূল হতে পারে, কিন্তু তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। তার প্যাডে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই হচ্ছে নওশাদ সিদ্দিকী। আমরা এই বিকল্পের কথা বলছি। আমরা যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলছি, যখন আমরা মানুষের অধিকারের কথা বলছি, তখনই আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপের রাতের ঘুম উড়ে গেছে, তার ঘুম হচ্ছে না। 21 সালে এই আমাদের 24 সালের 21শে জানুয়ারি আমরা ধর্মতলায় সভা করব বলেছিলাম। এই রাজ্যের পুলিশ প্রশাসনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করার চেষ্টা করেছিল। আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে কলকাতা হাইকোর্ট চোর থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে যে 21 তারিখে জনসভা হবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা বলেছি আপনারা আইন হাতে তুলে নেবেন না, আইনের উপর ভরসা রাখবেন, আইনের উপর আস্থা রাখবেন। আইনের চোর আমরা এমন এই 5 টাকার কলমে আপনাদের চেয়ারম্যান বলেছে, এখানকার যে সমস্ত ফুটো মস্তানরা আছে তাদেরকে 5 টাকার কলমে আমাদের কাছে যথেষ্ট। আমরা বোমা গুলি রাজনীতি চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। বোমা গুলি রাজনীতি আমরা চাই না। আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদেরকে ধর্মতলায় যেভাবে সভা করতে বলবে, আমরা কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে আমরা সেইভাবেই আমরা সভা করব। সেই আস্থা, সেই ভালোবাসা, সেই আস্থা এই সংবিধানের প্রতি আছে। আমরা সংবিধান মেনেই চলব। আমরা বলছি যে গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই যদি আমাদের 42 দিন কেন জেল খাটার, আমাদের যদি 420 দিন জেলে রাখে, তবু আমরা জেল খাটবো, তবু গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই এক পা পিছু হটবো না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা বলবো আপনারা মাথা ঠান্ডা রেখে রাজনীতি করবেন, আপনারা মাথা ঠান্ডা রেখে রাজনীতি করবেন, বুদ্ধিমত্তার সঙ্গে রাজনীতি করবেন। মানুষের বাড়িতে যান, মানুষের পাশে দাঁড়ান, মানুষের সঙ্গে কথা বলুন। এই ভাঙর বোমা গুলি শেষ কথা বলবে না, এই ভাঙরে আইএসএফ শেষ কথা বলবে। আর আইএসএফ গণতন্ত্রের লড়াইয়ে যদি বুক চিতিয়ে রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে 70টা প্রাণ চলে গেল তো। আমরা দেখলাম এই ভাঙড়েও কয়েকটা প্রাণ চলে গেল। আমরা দেখেছি সে তৃণমূলের হতে পারে, সে আইএসএফ এর হতে পারে। তৃণমূলের মায়ের কান্না আর আইএসএফ এর মায়ের কান্না কি কোনো আলাদা? আমরা দেখেছি একজন তৃণমূলের কর্মী যদি মারা যায়, তার মা যেটাকে কাঁদবে, আমার আইএসএফ এর মা সেইটাকেই কাঁদবে। আর পশ্চিম বাংলায় যে রাজনৈতিক দলই হোক না কেন, আমরা 70টা প্রাণকে হারালাম। আর আমরা 2023 সালের 21শে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চেয়েছিলাম যে আমরা 2018 সালের পঞ্চায়েত নির্বাচন চাই না, আমরা চাই সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন, রক্তপাতী নির্বাচন। এই রক্তপাতী নির্বাচনের জন্যই আমরা 42 দিন জেল কেটেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র। আমরা বলছি যতই ষড়যন্ত্র হোক আর যতই আমাদের বিরুদ্ধে জেলের ভয় দেখানো হোক না কেন, গরিব মানুষের লড়াই থেকে আমরা এক পাও সরব না, এই সংকল্পে আমরা আছি। তাই বলবো ভাঙড়ের যুব সমাজ, ভাঙড়ের আমার যুবক ভাইরা, ভাঙড়ের আমার চাচা জেঠা কাকা যারা আছেন, তাদের কাছে অনুরোধ, রাজায় রাজায় যুদ্ধ হয়, কেন ভাঙড়ের উলুখাগড়ার প্রাণ যাবে? কেন সাধারণ মানুষের প্রাণ যাবে? আমরা পুলিশ প্রশাসনের কাছে বলবো, আইএসএফ বুক চিতিয়ে লড়াই করছে, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবে, কিন্তু আমরা আইএসএফ বলছি যে এই ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য পুলিশ প্রশাসনকে তাদের ভূমিকা পালন করতে হবে। আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আরেকবার বলছি যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে 21 তলায় আমরা সভা করছি। সেই সভায় একটু কান খুলে আপনারা শুনবেন, যে আমরা কান খুলে রেখে শুনবেন যে আমাদের হাইকোর্ট যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই আমরা আমাদের ধর্মতলায় সভা আমরা করব। কিন্তু 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী সেই 22 তারিখে আবার মিছিলের ডাক দিয়েছেন। আমি সাধারণ মানুষের কাছে আবেদন রাখবো, সমস্ত জাতি ধর্মের মানুষের কাছে আবেদন রাখবো, মমতা ব্যানার্জির এই পাকা ফাঁদে আমরা
কেউ পা দেব না। আমরা পশ্চিম বাংলায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ আমরা একসাথে বসবাস করতে চাই। এই 22 তারিখের মিছিলে সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পাতা ফাঁদে পা দেবেন না, কারণ আবার হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করে আবার এই পশ্চিম বাংলাকে উত্তপ্ত করতে চাইছে। আমরা আমাদের আইএসএফ এর কর্মীদেরকে বলবো, আমাদেরকে সজাগ দৃষ্টি রেখেই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে। আমরা বলছি এই কথাটা, আজকে এত মানুষ এখানে জমায়েত হয়েছে যে আমি আপনাদের কাছে বলবো, আপনারা কোনো নেতার পাতা ফাঁদে পা দেবেন না। আমাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা বুক চিতিয়ে লড়াই করব। শুধু একটা কথা বলি, এখানে ওহিদুল আছে, আপনারা সবাই জানেন যে ওহিদুল যখন এই ভাঙড় থানার পুলিশ প্রশাসন তাকে তাড়া করে বেড়াচ্ছে, তাকে ক্রিমিনাল বলে আখ্যায়িত করছে, যখন ও আমার মধ্যমগ্রামে দাঁড়িয়ে কান্নাকাটি করছে যে আমার পুলিশ প্রশাসন আমার ছোট ছোট বাচ্চাদেরকে মারধর করছে, আমার বাড়িতে কয়েকশো পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছিল। আমি দৃঢ়তার সঙ্গে বলে দিয়েছি, ওহিদুলকে নিয়ে যাচ্ছেন, যান আপনি কি কি নিয়ে যাচ্ছেন আপনি আমাকে লিখে দিয়ে যান। ওহিদুলকে 10 দিন পুলিশ কাস্টডিতে রাখার পর তাকে কোনো সাজা দিতে পারেনি পুলিশ। তাই আমরা সততার সঙ্গে পলিটিক্স করছি। রাইনুর আছে, আমাদের যারা পঞ্চায়েতে জিতেছে আর যারা পরাজিত হয়েছে, আপনারা কেউ পরাজিত হননি, এই প্রশাসন আমাদেরকে পরাজিত করেছে। তাই মানুষ আমাদের সঙ্গে আছে, তাই মানুষই ইতিহাস রচনা করবেন। যদি বসু এই কথাটা বলে গিয়েছিলেন, আমরা মানুষের উপর ভরসা রেখেই, মানুষের উপর আস্থা রেখেই, আমরা মানুষের উপর ভরসা করেই পলিটিক্সটা করছি। তাই মানুষই আমাদের কাছে একমাত্র শক্তি, তাই মানুষকে নিয়ে আমাদের পলিটিক্স করতে হবে। আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, আমাকে চলে যেতে হবে, কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকার লড়াই, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আপনারা সঙ্গে আছেন, আগামী দিনেও থাকবেন। আমরা তৃণমূলকে ভাঙড়ে 1 ইঞ্চি জমি ছাড়বো না। আইএসএফ ঝুঁকেগা নেই, আইএসএফ ঝুঁকেগা নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।